আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, এখন আমি তোমাদের যশোর বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব তা হলো এই ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থ এবং কিভাবে হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনে কি নিয়মগুলো জানতে হবে সেই বিষয়গুলো এখানে থাকছে। তো চলো শুরু করা যাক। চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন এখানে দেওয়া আছে, আমাদের কি করতে হবে? ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। আর এই ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এই প্যাসেজটির বাংলা অর্থ খুব ভালো করে বুঝতে হবে। কে বলছে, কাকে বলছে, এটিকে ফাইন্ড আউট করতে হবে। কোন টেন্সে আছে সেটি শনাক্ত করতে হবে। আর সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ ফর্ম এবং কাছের শব্দ যে দূরত্ববাচক শব্দে রূপান্তর হয় সে বিষয়টিও আমাদের ভালো করে রপ্ত করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বাংলা অর্থ দেখি। আর ইউ রেডি টু অর্ডার স্যার? সেট দ্য ওয়েটার। ওয়েটার বলছে, ওয়েটার হচ্ছে পরিচালক, অর্থাৎ হোটেল বয় যারা থাকে তাদেরকে ওয়েটার হিসেবে চিন্তা করা হচ্ছে। আর ইউ রেডি টু অর্ডার স্যার? সেট দ্য ওয়েটার। ওয়েটার বলছে, স্যার আপনি কি প্রস্তুত রেডি করার জন্য, কোনো কিছু বলার জন্য? আই উড লাইক টু হ্যাভ আ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার। তখন কাস্টমার উত্তরে বলছে, আই উড লাইক টু হ্যাভ, আমি পেতে চাই, এ প্লেন ভেজিটেবল স্যুপ, অর্থাৎ প্লেন যে সবজি জাতীয় যে স্যুপ রয়েছে সেটাকে আমি প্রথমে পেতে চাই। দেন গ্রিল চিকেন, তারপরে ভাজা মুরগির মাংস, বয়েল পটেটো, ভর্তা, আলু ভর্তা যেটা, অ্যান্ড গার্লিক ব্রেড, রসুনের রুটি ফর মেন কোর্স, প্রধান খাবারের জন্য এগুলো পেতে চাই। রিপ্লাইড দ্য কাস্টমার, কাস্টমার উত্তর দিল। এনিথিং ফর ডেজার্ট? ডেজার্ট বলতে এখানে খাবার শেষে যে মিষ্টান্ন খাওয়া হয় সেটাকে বলা হচ্ছে ডেজার্ট। এনিথিং ফর ডেজার্ট অর্থাৎ খাবার শেষে কোনো মিষ্টান্ন। আস্কড দ্য ওয়েটার, ওয়েটার জিজ্ঞেস করলেন। জাস্ট এ স্কুপ অফ আইসক্রিম প্লিজ, সেট দ্য কাস্টমার। কাস্টমার তখন বলছে যে লাঠিযুক্ত অর্থাৎ কাঠিযুক্ত যে আইসক্রিম রয়েছে সেটা পেলেই হবে, অর্থাৎ খাবার শেষে আর কি। এই ছিল আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থ। এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশনকে রূপান্তর করব। প্রথম বাক্যটি দেখো, আর ইউ রেডি টু অর্ডার স্যার? সেট দ্য ওয়েটার। ওয়েটার বলছে যে কাস্টমারকে, আর ইউ রেডি টু অর্ডার স্যার? তাহলে এখানে কি লিখবো? স্যার থাকলে রেসপেক্টফুলি কথাটি ব্যবহার করতে হয়। দ্য ওয়েটার রেসপেক্টফুলি আস্কড দ্য কাস্টমার, কাকে জিজ্ঞেস করলেন? কাস্টমারকে জিজ্ঞেস করলেন। ইফ, যেহেতু এটা প্রশ্ন করেছে এখানে ইফ হলো ইনভার্টেড কমা উঠিয়ে। আর এটা কোন টেন্স? আর ইউ রেডি টু অর্ডার স্যার? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার, এখানে হি হচ্ছে কাস্টমার। ইফ হি ওয়াজ রেডি টু অর্ডার, কেন পাস্ট ইনডিফিনিট হলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে এই কারণে। এই যে রুলস ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন করার সেই জায়গা থেকে আমরা এটি করতে পারি। এরপরে কি বলছে? আই উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার। এটা কাস্টমারের কথা। দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট, এখানে যেভাবে আছে বসে যাবে। হি উড লাইক টু হ্যাভ আ প্লেন ভেজিটেবল স্যুপ ফর আ স্টার্টার, মানে প্রথমে সে যে ভেজিটেবল স্যুপ রয়েছে সেটা সে পেতে চায়। দ্বিতীয় কথা কি দেখো, দেন গ্রিল চিকেন, বয়েলড পটেটোস অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেন কোর্স, রিপ্লাইড দ্য কাস্টমার। এই পুরো বক্তব্যটি কিন্তু কার? কাস্টমারের। তাহলে দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট, এটা তো বললামই আমরা। হি অ্যাডেড দ্যাট, সে আরো যোগ করে বললো। যখন একই বক্তা একাধিক বক্তব্য দেয় তখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাডেড অথবা ফার্দার অথবা মোর ওভার, এই কথাগুলো যোগ করতে পারি। তাহলে হি অ্যাডেড দ্যাট, এখানে কি রয়েছে? হি অ্যাডেড দ্যাট হি উড লাইক টু হ্যাভ। প্রশ্ন হতে পারে প্রিয় শিক্ষার্থী তোমাদের, যে হি উড লাইক টু হ্যাভ কোথা থেকে আসলো? এই যে এখানে বলেছে আই উড লাইক টু হ্যাভ, আমি পেতে চাই, এই কথা বক্তব্যটি কার? এই বক্তব্যটি হচ্ছে কাস্টমারের। ঠিক তাই, দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট হি উড লাইক টু হ্যাভ, এরপরে যা আছে, হি উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর এ স্টার্টার, প্লেন ভেজিটেবল স্যুপ ফর এ স্টার্টার। দ্য কাস্টমার রিপ্লাইড দ্যাট হি উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর এ স্টার্টার, এখানে যেভাবে আছে আর এটা হি হয়ে যাবে, হি উড লাইক টু হ্যাভ এ প্লেন ভেজিটেবল স্যুপ ফর স্টার্টার।
এবার এখান থেকে দেন গ্রিল চিকেন, বয়েল পটেটোজ অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেন কোর্স রিপ্লাইড দ্য কাস্টমার। কাস্টমার তখন বলছে এটার পরে আছে ভেজিটেবল স্যুপের পরে গ্রিল চিকেন, বয়েল পটেটোজ অ্যান্ড গার্লিক ব্রেড ফর মেন কোর্স এগুলো প্রয়োজন। এগুলো কি? গ্রিল চিকেন বলতে হচ্ছে তোমার ভাজা মুরগির মাংস, বয়েল পটেটো, আলু ভর্তা অ্যান্ড গার্লিক ব্রেড হচ্ছে রসুনের রুটি ফর মেন কোর্স প্রধান খাবারের জন্য রিপ্লাইড দ্য কাস্টমার। তাহলে হি অ্যাডেড দ্যাট, এখানে কেন কাস্টমার হলো না? এখানে কাস্টমার যেটা একবার লিখেছে যার কারণে প্রয়োজন নেই। তারপরে হিটে নেব, হি অ্যাডেড দ্যাট হি উড লাইক টু হ্যাভ গ্রিল চিকেন, অর্থাৎ যা আছে বসে গেল। আইটা কি হয়েছে? হি হয়ে গেছে এখানে। দেখো এখানে হি অ্যাডেড দ্যাট হি উড লাইক টু হ্যাভ গ্রিল চিকেন, তারপরে বয়েলড পটেটোজ অ্যান্ড গার্লিক ব্রেড ফর দ্য মেন কোর্স। এন্ডিং ফর ডেজার্ট আজ দ্য কাস্টমার, ওইটা আরো জিজ্ঞেস করতেছে যে ডেজার্ট হিসেবে কোনো খাবার, অর্থাৎ ডেজার্ট বলতে এখানে কোনো খাবার যখন খাওয়া হয় তারপর যে মিষ্টান্ন খাওয়া হয় সেটা হচ্ছে ডেজার্ট। তাহলে দেখো এনিথিং ফর ডেজার্ট অর্থাৎ খাবারের পর যে কোনো মিষ্টান্ন স্যার আজ দ্য ওয়েটার, ওইটা জিজ্ঞেস করেছেন। তাহলে দ্য ওয়েটার দেন আস্কড ইফ দ্য কাস্টমার ওয়ান্টেড এনিথিং ফর ডেজার্ট, ইফ দ্য কাস্টমার ওয়ান্টেড এনিথিং ফর ডেজার্ট। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে ওয়ান্টেড কোথা থেকে আসলো? আসলে জিজ্ঞেস করেছে সে ডাইরেক্ট এনিথিং ফর ডেজার্ট, অর্থাৎ ডেজার্টের জন্য সে কোনো কিছু চাই কিনা এটা সে জিজ্ঞেস করেছে, যার কারণে এখানে আসছে ইফ দ্য কাস্টমার ওয়ান্টেড এনিথিং ফর ডেজার্ট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসা হয়েছে। জাস্ট আ স্কুপ অফ আইসক্রিম প্লিজ সেড দ্য কাস্টমার। কাস্টমার তখন উত্তরে বলছে অনুগ্রহ করে জাস্ট আ স্কুপ, স্কুপ হচ্ছে তোমার হাতল আর কি বা খড়ি, অফ আইসক্রিম, আইসক্রিমের যে অর্থাৎ মানে আইসক্রিম হলেই চলবে আর কি, ব্যাপারটা এরকম। দ্য কাস্টমার পোলাইটলি রেসপন্ডেড, পোলাইটলি কেন হলো? এখানে প্লিজ আছে এই কারণে। দ্য কাস্টমার পোলাইটলি রেসপন্ডেড দ্যাট, ইনভাইটেড উঠে কি বলছেন? দ্যাট হি উড জাস্ট লাইক এ স্কুপ অফ আইসক্রিম, সে শুধু কি চাই? জাস্ট লাইক। তোমার একটা প্রশ্ন হতে পারে হি উড জাস্ট লাইক, এটা কেন হলো? এখানে তো ছিল জাস্ট এ স্কুপ, এতটুকু বসাই দিত, এখানে কিন্তু ভার্ব নেই। আসলে ভার্ব ছাড়া কিন্তু তোমার ডাইরেক্ট স্পিচকে ঠিকভাবে চেঞ্জ করা যাবে না। এখানে দ্যাট হি উড জাস্ট লাইক এ স্কুপ অফ আইসক্রিম। এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের যশোর বোর্ড 2024 সালের প্যাসেজ নারেশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। আজকে আমাদের এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।